বিজেপি, 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 বিজেপি। ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে অনেক কিছু শেখাচ্ছে। সেই ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা শুধু শিখেই চলেছি। নরেন্দ্র মোদীর থেকে, ভারতীয় জনতা পার্টির থেকে শিখেই চলেছি। আমরা জানি, আমরা সাধারণ মানুষ, আমরা বাঙালি, আমরা ভারতবর্ষের মানুষ, সমাজ সচেতন মানুষ, আমরা বুঝি, আমরা জানি, কি জানি? যে একটা দেশের সরকার নির্বাচন করে জনগণ। সেই জনগণ ওই সরকারকে পছন্দ না হলে উপড়ে ছুঁড়ে ফেলে দেয়। আবার যদি মনে করে যে আমি কোনো জায়গায় কোনো সরকারকে বসাবো, তারা বসায়। কারা? জনগণ। কিন্তু বিজেপি এমন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর আজকে যে জনগণের ভোটে চেয়ারে বসেছে, সেই জনগণকে চেয়ারে বসে, জনগণের দেওয়া চেয়ারে বসে জনগণকে বলছে, তুমি ঘুষপেটিয়া, তুমি বাংলাদেশি, তুমি ভারতীয়, কাগজ কোথায়? কাগজ দাও। না না, মাধ্যমিক অ্যাডমিট চলবে না, সার্টিফিকেট দাও। হ্যাঁ, আবার চলবে। এই কাগজ চলবে না, ওই কাগজ চলবে না। কাদেরকে বলছে? যাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছে, সরকার চালাচ্ছে, আবার তাদেরকে বলছে অবৈধ। আমার প্রশ্ন হচ্ছে, যদি এই ধরনের ভোটাররা অবৈধ হয়, তাহলে তাদের ভোটে নির্বাচিত হয়ে যে সরকার চলছে সেটা অবৈধ। কিছু বলতে গেলে এখন শাসক আছে, তারা দম্ভ আছে, ক্ষমতা আছে, ক্ষমতা দম্ভ দিয়ে ভারতবর্ষ তথা বাংলার মানুষকে চুরমার করবার চেষ্টা করছে। আজকে আমি দেখছিলাম, এর সত্যতা যাচাই করিনি আমি, তবে অবাক হচ্ছি না। নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার যারা রয়েছে, তাকে নাকি নোটিশ পাঠিয়েছে। লজ্জা, লজ্জা! শুভেন্দু অধিকারী কি বলবে এ বিষয়ে? সুকান্ত মজুমদার কি বলবে? লজ্জা নয়? দিলীপ ঘোষ কি বলবে? ন্যাড়া কৌস্তব কি বলবে বিষয়ে? হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু তার উত্তরসূরিকে নোটিশ ধরাচ্ছে আজকে। লজ্জা! এসআর করুন, এসআর করুন। ২০০২ সালেও এসআর হয়েছিল। তার একটা মেথড আছে, পদ্ধতি আছে। কি পদ্ধতি এটা? আজকের দিনে কি পদ্ধতি? ৩ মাসের মধ্যে ৯২ জন এসআইয়ের আতঙ্কে মারা গেছে। এই মৃত্যুর দায় বিজেপিকে নিতে হবে এবং এর জবাব বাংলার মানুষ দেবে। শুভেন্দু অধিকারী, এসআইয়ের আগে ১ কোটি ভোটার উড়ে গেছে। ১ কোটি ভোটার উড়ে গেছে। ১ কোটি ভোটার উড়ে গেছে। বাবা কেলে সম্পত্তি সব। বাবা কেলে সম্পত্তি চলছে। এটা দেশ চলছে, দেশের শাসকের রাজ চলছে এটা। মনে রেখো, বাংলা থেকে কিন্তু বিগত দিনেও আওয়াজ উঠেছিল, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। আজকের দিনেও বাংলা ফুঁসছে। আইনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, সংবিধানের মধ্য দিয়ে বিজেপি প্রস্তুত থেকো। এর জবাব চাইবে বাংলা, এর জবাব চাইবে বাংলা। আমরা জানি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে। জ্ঞানেশ কুমার, আমরা যাদেরকে বলি ভ্যানিশ কুমার, জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করে দিচ্ছে। জীবিত ভোটার মৃত বলে ঘোষণা করছে। জবাব কিন্তু দিতে হবে। বিজেপি থাকবে না আগামী দিন। ভারতবর্ষের মানুষ জাগছে। একটা ভারত ভেতর ভেতর এবার হয়তো জাগছে। প্রস্তুত থাকবেন। নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি, নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতৃত্ব যারা রয়েছে, প্রস্তুত থাকুন। আইনের মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষ এর জবাব দেবে। আকাশ সর্দার, বসিরহাট থেকে। ভালো থাকবেন।